ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিস সিম্পল লাইফ টাইমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে চিকেন কষা। আমি জানি এটা একটা কমন রেসিপি, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এলাম চিকেন কষা। সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে জল ঝরিয়ে নিয়েছি, মাংসতে কিছুই মিশায়নি। কড়াইতে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। সেন্ট বেরিয়ে গেলে একটু সুগন্ধটা বেরিয়েছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, বড় সাইজের একটা, দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মিশিয়ে দেব 1 কাপ মিক্স করা পেঁয়াজ। বড় বড় 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, সেখানে আমার 1 কাপ হয়েছে, দিয়ে কিছুটা কষে নিলাম। কষে নেওয়া হয়ে গেলে আদা দিয়ে দেবো 2 চামচ, রসুন বাটা দিয়ে দেবো 2 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যেমন খাবে টেস্ট অনুযায়ী ঝাল দেবে। বাটিটা পেঁয়াজ আর রসুনের যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। হলুদ দিয়ে দিয়েছি একটু, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু মিষ্টি হবে না, এটা স্বাদ কন্ট্রোল করার জন্য খুব কাজে লাগে। এবার মশলাগুলোকে নেড়ে মিশিয়ে দিলাম সুন্দরভাবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটু টক দই আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম 2 চামচ মতো, তারপরে দিয়েছি। 2 চামচ মতো ফাটিয়ে দিয়েছি, কারণ না ফাটিয়ে দিলে মনে হয় যেন দুধ কেটে যাওয়া ভাব হয়, ওর জন্য টক দইটা ফাটিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাংসগুলোকে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও 10 মিনিট ঢেকে তুলে দিলাম। 10 মিনিটের জন্য ঢেকেছিলাম। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই ছিল। এখানে 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। দশ মিনিট আস্তে করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। আবারও নেড়ে নিলাম 10 মিনিট পরে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করব। দেখো কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবে না।
আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।